রান্না তো আমরা রোজই করি, কিন্তু কিছু গল্প থাকে যা মনের কোণে রয়ে যায় আজীবন। আজকে রান্নার সাথে সাথে আপনাদের শোনাবো খোদা আর মোহাব্বত নাটকের সেই বিখ্যাত কাহিনী। এক জেদি যুবক ফরহাদ আর অভিজাতগড়ের মেয়ে মাহির গল্প। ফরহাদ যখন মাহিকে প্রথম দেখে, সে তখন থেকেই তার প্রেমে পাগল। মাহিকে পাওয়ার জন্য সে নিজের বাড়িঘর, পরিবার সব ছেড়ে দেয়। এমনকি মাহির বাড়িতে সাধারণ একজন চাকরের কাজ নিতেও সে দ্বিধা করেনি। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। ফরহাদ যখন মাহির প্রেমে পড়েছিল, তখন সে জানতো না এই ভালোবাসার জন্য তাকে কতটা মূল্য দিতে হবে। ফরহাদ যখন মাহিকে তার মনের কথা বলে, তখন মাহি তাকে প্রত্যাখ্যান করেছিল। মাহি যখন তাকে অবহেলা করে তাড়িয়ে দেয়, ফরহাদ তখন ব্যথায় ফেটে পড়ে অভিশাপ দিয়ে বলেছিল, আমি যেভাবে পড়ছি তুমিও একদিন এভাবে পস্তাবে। ফরহাদের বুকের ভেতরটা ঠিক অভিমানে পুড়ে খাক হয়ে গিয়েছিল। ফরহাদ চলে যাওয়ার পর মাহির বিয়ে হয়ে যায় অন্য এক ধনাঢ্য পরিবারে। কিন্তু বিয়ের রাতেই তার স্বামী এক হামলায় মারা যায়। মাহি তখন বুঝতে পারে ফরহাদের সেই অভিশাপ সত্য হয়েছে। সে পাগলের মতো হয়ে যায়। অনুশোচনায় দগ্ধ হয়ে মাহি ফরহাদকে খুঁজতে থাকে। এদিকে ফরহাদ ততদিনে একজন সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছে এক আধ্যাত্মিক দরবেশ। সে এখন স্রষ্টার প্রেমে বিভোর, মাঝারে মাঝারে তার বাস। দুনিয়াবি কোনো কিছুর প্রতি তার আর কোনো মোহ কাজ করে না। গল্পের শেষটা ছিল বড় করুণ। মাহি যখন ফরহাদের খোঁজ করলো, তখন সে তাকে খুঁজে পেল না। অনেক খোঁজাখুঁজির পর যখন সে ফরহাদের কাছে পৌঁছলো আর মাহি ক্ষমা চাইল, তখন ফরহাদ মাহিকে ফিরিয়ে দিল। সে আর ফিরে আসলো না। এর কিছুদিন পর এর মধ্যেই মাহির পরিবারের দ্বারা ফরহাদ আহত হয় আর ফরহাদ মাহির সামনেই মারা যায়। ফরহাদ মারা যাওয়ার পর মাহিও সেই সুখ সহ্য করতে পারেনি। সেও ওই জায়গাতেই মারা যায়। এই জগতেই হয়তো তাদের মিলন হয়নি, কিন্তু তারা অমর হয়ে রইল ইতিহাসের পাতায়। মাহি বলেছিল, এই জগতে তোমার আর আমার একসাথে থাকা হলো না ঠিকই, কিন্তু মৃত্যুর পর আমি খোদার কাছে একটাই জিনিস চাইবো, যাতে আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে পারি। এদিকে ফরহাদ আর মাহির মৃত্যুর মাঝখান দিয়ে শেষ হলো এই গল্পটি। কেমন লাগলো আজকের রান্নার সাথে গল্পের মেলবন্ধন? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামীতে অন্য কোনো গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।